কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুধ। প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, জানো আমি পোকামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর। তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায়, চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না। একবার কয়েল, একবার অ্যারোসোল, একবার মশারি, এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে। তো 5 ঘন্টার ঘুমের জন্য, 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা, অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা, পড়ে থাকবা সেই ঘরে, পোকা মাকড়ের ঘর, সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে, থাকবা? আমার বাপ, আমি থাকবো কিভাবে, আমি থাকবো কিভাবে? তো আল্লাহ তাআলা যেন বলছে, বান্দা মাটির উপরে তোমার যেই ঘর, সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা, ইট বালু সিমেন্ট, ময়মনসিংহ থেকে বালু আনছো, সিলেট থেকে পাথর আনছো, 1 নাম্বার ইট, 1 নাম্বার বালু, এরপরে টাইলস, এরপরে খাট পালং সোফা ফার্নিচার, ফ্রিজ, এসি, ডাইনিং টেবিল, চায়ের কাপ, কাচের প্লেট, লবণের বাটি, অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ। বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম তো কবর। আমার বান্দা, আল্লাহ যেন বলছে, আমার বান্দা মাটির নিচের ওই ঘর, সে ঘর সাজাইবা না? সেটাও তো তোমারই ঘর।